নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন আসছি আমরা মাঠে। তো চলো বন্ধুরা, আমাদের শহীদ দ্বীপে মাঠে কি কি চাষবাস করা হয়, কি কি সবজি লাগানো হয়, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর এখানে দেখো বন্ধুরা, এই মাঠে কি ওলকপি লাগানো হয়েছে। আসো ছুটি সামনে। দেখো বন্ধুরা, ওলকপি লাগানো হয়েছে, কিন্তু না যেহেতু তোমরা সকলেই জানো শহীদ দ্বীপের ছোট্ট একটা আইল্যান্ড, আর চারপাশে সমুদ্র আর সমুদ্র। এখানে নোনা হাওয়াটা বেশি ঠান্ডা, আর এই ফুলকপি ওলকপি করার জন্য ঠান্ডা হাওয়ার দরকার, ঠান্ডা জায়গার দরকার। তো জানি না হবে, কিন্তু ছোট ছোট হবে। এখানে ওলকপিটা হয়, তেমন বড় হয় না, ছোট ছোট হয়। আর ফুলকপিটা হয় না, হয়তো কেউ লাগায়নি এখনো। তো ওলকপি আগে একবার লাগানো হয়েছে, কিন্তু ছোট ছোট হয়েছে। আর ফুলকপি হয়নি এখন, কেউ চেষ্টাই করেনি। তো চলো বন্ধুরা, আগে গিয়ে দেখি কি কি সবজি আছে এখানে। তো আর কি কি আমাদের এখানে গ্রামগঞ্জে কি কি দেখা যায়, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো চলো। কি লোকটা এরম জমির মাঝখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমাদের পুকুর। পুকুরে অনেক রকম মাছ আছে, কিন্তু শুধু খাওয়ার জন্যই পালা হয়। আর তেমন পুকুরের মাছ বিক্রি করা হয় না। তবুও বাড়ির লোকে সবাই মিষ্টি জলের মাছ খায় না। আর সঙ্গে দেখো একটা ব্যাগ নিয়েছি। যে একটা ঘর দেখতে পাচ্ছ মাঠের মধ্যে, ওই ঘরে যাব। কেননা দাদা বলেছে, এক দাদা আছে, বলেছে একটা ব্যাগ নিয়ে আসতে, বেগুন দেবে। তো চলো বন্ধুরা, ওখানে গিয়েই দেখাই। আর এই দেখো বন্ধুরা, ছোট ছোট ধনে গাছ হয়েছে। এগুলো এখনো খাওয়ার মতন হয়নি, এখনো অনেক ছোট। এখানে ধনের দাম কত? 100 টাকা, 120-40 এমনই হবে। এই যে, চলো। এই দেখো বন্ধুরা, এক দাদাকে সুন্দর বেগুন গাছ হয়েছে। কি সুন্দর বেগুন হয়েছে গাছে। এখানে বেগুনের দাম প্রায় কত, সব 100-র উপরেই দাম হয়তো। দেখো কি সুন্দর লম্বা লম্বা বেগুন, এটা ভর্তি। ছোট দেখাতে পারছি। এই দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে, মানে গাছের পাতা এত সুন্দর, বেগুনও দেখা যাচ্ছে ভিতরে ভিতরে, এত সুন্দর দেখাচ্ছে। ইচ্ছা করছে শুধু তুলি বেগুনগুলো। তো বন্ধুরা, চলে আসছি একদম মাঠের শেষে। আর এখানে দেখো সুন্দর, এই দেখো টমেটো হয়েছে। দেখো ছোটি, নিয়ে এসো। এখানে এখন বর্তমানে আমার দিকে এখানে এখন বর্তমানে টমেটোর দাম প্রায় 100 টাকা। আর এই দেখো কি সুন্দর থোকায় থোকায় হয়েছে। এগুলোই আবার রশি বেঁধে দিয়েছে, যাতে গাছগুলো ভালো থাকে, গাছগুলো শুয়ে না পড়ে। এতে আরো ভালো থাকবে। আর গাছ শুয়ে পড়লে টমেটোগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য এখানে রশি বাঁধা হয়েছে। আর দেখো কি সুন্দর টমেটো হয়েছে। ছুটি দেখাতে পারতেছো? দেখো, দেখো বন্ধুরা, থোকায় থোকায় কত। চলো পাকাটা একটু খুঁজি তো। দেখা যাচ্ছে বন্ধুরা? এই দেখো, এই দেখো বন্ধুরা, গাছ হচ্ছে আমার সমান সমান হয়ে গেছে, অনেক, মানে আমার মতনই হয়ে গেছে গাছের হাইট দেখো। আর এই দেখো কি সুন্দর টমেটো, আমার এত দেখতে ভালো লাগছে। আর পরে আসছি একটা সাদা নাইটি, এই টমেটো গাছের রঙে এখন সবুজ হয়ে যাবে। আসো ছোটি, কি সুন্দর। এই দেখো বন্ধুরা, এই টমেটো গাছের পাশেই সুন্দর একটা গাড্ডা খোঁচা, এখানে জল ভর্তি। দেখো এই জল দিয়ে এখানে জল টল দেওয়া হয়। আর গাছগুলো দেখো বন্ধুরা, এত সুন্দর টমেটো হয়েছে। চলো, এর মধ্যে মাছ নেই ছুটি? হ্যাঁ আছে, চলো। আর এরই পাশে দেখো সুন্দর একটা উচ্ছে গাছ। আর কেমন উচ্ছে হয়েছে দেখো বন্ধুরা। আসো ছুটি, আমারে দেখা যায় ছুটি? এই দেখো বন্ধুরা,
বড় বড় উচ্ছে দুটো, এগুলো হাইব্রিড মনে হয় না? এখন এই উচ্ছের দাম প্রায় 60 টাকা 70 টাকা। এই যে এ পাশেও হচ্ছে টমেটো গাছের চারা। এই দেখো, এই একটা বন্ধুরা, এই দেখো, এই যে কি সুন্দর দেখাচ্ছে। আর আমরা ওখানে সবজি পাই না, এখানে দেখো কত সবজি। এখানে দেখো বন্ধুরা, মানে গাছ লাগানোও লাগে না, মানে এত সুন্দর মাটি, এখানে গাছ লাগানোর দরকার পড়ে না, এমনি গাছে উচ্ছে হয়ে যাচ্ছে, মানে এমন। কিন্তু এই টমেটো গাছ তো লাগানো, এই উচ্ছে গাছটাও লাগানো, কিন্তু বাড়ির উপর যেগুলো উচ্ছে গাছ ছিল সেগুলো লাগানো ছিল না, এমনি মানে হয়ে গেছে। সেই গাছগুলোয় এত উচ্ছে হচ্ছে, মানে খেয়ে পারছে না, তারপরে মাঝে মধ্যে বিক্রি করে দিয়ে আসছে। বন্ধুরা দেখে ইচ্ছা করছে যে এই উচ্ছেগুলো তুলি। দেখো এটা বেশ সুন্দর, এই যে এটা ঝুলছে। এখানে দেখো ছোট ছোট টমেটোর চারা। এখন যদি একবার বৃষ্টি হয় তাহলে এই সব সবজি, সব ফল সব নষ্ট হয়ে যাবে। কই ছোটি পাকা টমেটো? এই দেখো বন্ধুরা, দেখছো? দাঁড়া তুই দূরে রাখ। এই দেখো বন্ধুরা, দুটো টমেটো পেকেছে, তুলে নি। দেখাও ছোটি, দেখা যায়? এই একটা দেখা যায় না? এই দেখো, এগুলো আরো বড় হতো, আমি তুলে নিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে দেখো। আর এগুলো পাকলে হয়তো, এখনো পাকেনি, পাকলে আরো বেশি লাল হয়ে যাবে। তো বন্ধুরা, এই আন্দামানে আগে প্রচুর সবজি হতো, এখানে মানে মাঠঘাট খালি থাকতো না, অনেক সবজি হতো। কিন্তু এই এখন মানে সুনামির পর থেকে এই ওয়েদারে চেঞ্জ হওয়ার জন্য এখন তেমন একটা সবজি টবজি তেমন একটা হয় না, বা সবাই এখন সবজি করতে চায় না। আগে যেমনটা ছিল, সবাই চাষের উপরেই নির্ভর ছিল, সবার চাষবাসই করা লাগতো। কিন্তু এখন যেহেতু তোমরা তো জানো সৈদ্বীপ ট্যুরিজম এরিয়া হয়ে গেছে, সবার নানান রকমের কাজ বাজ হয়ে গেছে, তার জন্য এখন এই কষ্টের কাজ এখন কেউ করতে চায় না, করে তবুও অনেক মানুষই করে। আর আগে যখন এই টমেটোর সিজন থাকতো তখন মানে শহীদ দ্বীপে শুধু লাল আর লাল ভর্তি থাকতো, এত টমেটো হতো এখানে। চলো, এইখানের পরিবেশটা খুব সুন্দর বন্ধুরা। এখানে দেখো কি সুন্দর নালার মধ্যে কুমড়ি শাক হয়েছে, যে একটা কুয়োর মধ্যেও হয়েছে। দেখো বন্ধুরা, সুপুরি গাছ দিয়ে ছোট্ট একটা ব্রিজ বানানো হয়েছে। এই দেখো বন্ধুরা, লাইন দিয়ে একদম দূর দূর অবধি এখানে ফুল গাছ লাগানো হয়েছে। আর এই দেখো বন্ধুরা, এখানে সজনা ফলি গাছ লাগানো হয়েছে, গাছে তেমন একটা ফল নেই, শুধু ফুল আসছে। এই দেখো, এতক্ষণ ছোটি ভিডিও করে দিচ্ছিল, ছোটি ক্যামেরার মধ্যে আসছিল না, তার জন্য একটু সেলফি ক্যামেরা নিয়ে নিলাম, যাতে ছোটিও আসে, তোমরাও দেখতে পাও যে আমার ভিডিও কে করে দেয়। মানে বর্তমানে এখানে ও করে দেয়, মানে আজকে করে দিচ্ছে, আর নাহলে আমি এমনি একাই করি, মাঝে মধ্যে দাদাভাইও করে দেয়। চলো, এখানে সকাল সকালের মানে পরিবেশটা এত ভালো লাগে, চারপাশে শুধু পাখির আর পাখির ডাক। তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা, পাখি কেমন ডাকছে? ছোটি, কেমন লাগতেছে বলো টমেটো গাছের মধ্যে থেকে যেতে? গাছ গাছ ভাঙে চলে যাচ্ছে নাকি?
দেখো চারপাশে শুধু সবুজ আর সবুজ, তার মাঝখানে সাদা সাদা টমেটো হয়েছে। আর যদি যে এগুলো যদি বন্ধুরা পাকে তাহলে কেমন লাগবে দেখতে, তাই বলো তোমরা, কেমন লাগবে বলো। দুটো তবুও তুলেছি, পাকেনি, পাকার মতনই হয়ে গেছে, একটু শক্ত শক্ত থাকবে। চলো, এই যে সেই পুরনো লঙ্কা গাছ এখনো, মানে দেখো বন্ধুরা এখানে মাটি এত ভালো, এখনো মানে লঙ্কা আছে। এখানে ছোট ছোট পুঁইশাক গাছ। আর এই দেখো বন্ধুরা সেই পুরনো ঘর মাঠের মধ্যে, ঘরটা খুব সুন্দর একটি জায়গায় ঘর। চলো দেখাই। চলে আসছি বন্ধুরা সেই সুন্দর ঘরে। তো বন্ধুরা চলে আসছি সুন্দর মাঠের মধ্যে, এখানে রেস্ট করার জন্য, এখানে থাকার জন্য। মানে সুন্দর ছোট একটা ঘর রয়েছে, যাতে সারাদিন জমিতে কাজ করে তারপরে একটু বসা যায়, এখানে বসে ভাত টাত খাওয়া যায়। এখানে একটা উনানও ছিল, মনে আছে আমি খুদের ভাত রান্না করেছিলাম। আর দেখো বন্ধুরা আজকে ভাইয়ের চপ্পল পরে আসছি, আসলে ভাইয়ের চপ্পল পরে আসছি, বাবারে কুয়াশায় কুয়াশায় কি টাইট ছিল। আর আমার পায়ে দেখো বন্ধুরা কত জায়গায় ঠুসা পড়েছে, হাঁটতে পারছিলাম না, অনেক কষ্ট করে হাঁটছি। বসি, নির্পেন্দা কখন আসবে? ও যে আসতেছে, দেখো বন্ধুরা নির্পেন্দা আসছে। এখন আমাদের বেগুন তুলে দেবে, আর বেগুনটা নিয়েই আমরা বাড়ি চলে যাব। ওরে এগুলো কি মাছ? শিঙি মাছ? কই এখন আর আসে না, দেখো দেখো কেমন লাফাচ্ছে বাচ্চা কাচ্চারা, বুঝছো, মজা করছে সকাল সকাল জলের মধ্যে। চলো বন্ধুরা এখন দাদা আমাদের বেগুন তুলে দেবে। সেই বেগুন গাছ প্রথমে দেখিয়েছিলাম তোমাদের, কি সুন্দর বেগুন হয়েছে। এখন ওখান থেকে বেগুন তুলে দেবে আর নিয়ে ঘরে ফুর। এই মাঠঘাটে আসলে এত ভালো লাগে, এখানে কত পুরনো দিনের স্মৃতি এখানে জড়িয়ে আছে। মানে মাঠে আসলেই সেই পুরনো পুরনো জিনিস আমার অনেক মনে পড়ে যায়। আর তখন যে কেমন লাগে, মানে কি বলবো, কিছু বলার নেই। গরু আসছে বন্ধুরা, তার জন্য আমরা একটু উপরে উঠে দাঁড়িয়েছি। ছোটি দেখ শাক হয়েছে। এই দেখো বন্ধু, এই দেখো বন্ধুরা কি কি বলি, ছোট গাছে, ছোট গাছে দেখো কি সুন্দর বেগুন হয়েছে। দেখো বন্ধুরা দেখে হাসিও পাচ্ছে, দেখে মজাও লাগছে। তো বন্ধুরা আমি যখন ভিডিওটা অন করি, মানে ভিডিও করতে যাই, তখন জানি না আমার কথাবার্তা কেন এরকম তোতলা তোতলা হয়ে যায়, আমি বুঝি না। তোতলাই যাই। দেখা কি সুন্দর বেগুন, কতগুলো দিছি, তা তো লাগে নাকি? তোর বাবা কয়েকদিন ধরে কাছে বেটটো আসবে, তারপরে বেগুন খাবো। আমি ঠিক আছে, খাস কিনা তাই এত এত কবে খাবো না? কেন দেখো বন্ধুরা এরা আমাকে কখন থেকে ফলো করছে, অনেক টাইম থেকে দেখছে, মানে জানি না চেনে নাকি কেমন করে দেখছে, আবার এখন ভিডিও করছি করে চলে যাচ্ছে। বন্ধুরা এই কত দূর থেকে আসছি, দেখো দৌড়ে দৌড়ে আসছি। নির্পেন্দা আমাদের আগে চলে আসছে বেগুন তোলার জন্য। ভেবেছিলাম যে বেগুন তোলার একটু ভিডিও করব, কিন্তু ও এত, ওর সাথে আমরা হেঁটে পারছিলাম না, এত জলদি এসে তুলে তুলে ব্যাস আমাদের কাছে দিয়ে দিল। ও যে এখন চলে যাচ্ছে, ও যে সেই ঘর, আমরা কত দূর থেকে হেঁটে আসছি, ও যে। আর এখানে বসার কারণ আছে, আমরা একটু এখানে বসে রেস্ট করার জন্য। দেখো বন্ধুরা এত ভুলে গেছি, মানে সকাল সকাল একটা জলের বোতল নিয়ে আসবো সেটাও ভুলে গেছি। আশেষ পিছনে দেখো পুকুর ভরা জল, খাওয়ার জন্য একটু জল নিয়ে আসবো সেটা ভুলে গেছি। তো এখানে একটু বসে তারপর ঘরে চলে যাব।
তো আর এই আম গাছটায় দেখো, গতবার কত আম দেখিয়েছিলাম, কত আম হয়েছিল গাছটায়, কিন্তু এখন দেখো, দেখা একটু আম গাছটা, ওই যে ছোট ছোট আম হয়েছে, ওই দেখ তোর পাশে। হ্যাঁ, আর এখন দেখো সব ছোট ছোট বুটি বুটি আসছে, এখনো আম হয়নি, আর হতে হতে 3-4 মাস লেগে যাবে। তো আর এই আম গাছের, মানে এই আম গাছের ফলগুলো অনেক মিষ্টি, মানে আম ভীষণ মিষ্টি। তো চলো বন্ধুরা, যাই, এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, চলো। তো বন্ধুরা, এখানে দেখেছো সবাই কত শৌখিন, সবাই মানে মাঠে আসলেও বাইক নিয়ে আসে, সাইকেল নিয়ে আসে, স্কুটি নিয়ে আসে, যার যার কাছে যেটা আছে, মানে কেউ হেঁটে চলতে পারে না। আর দেখো কি সুন্দর পাখিগুলো মনে সুখে উড়ে বেড়াচ্ছে, দেখো দেখো। তো বন্ধুরা, যাচ্ছি, এখন বাড়ি চলে যাচ্ছি। ভাই বাজারে গিয়েছে সকাল সকাল, আর বলেছি গুলি নিয়ে আসবি, খাবো, গুলি খাবো। এই বাড়ি আসলে বাবা নিয়ে এসে, বাবা আজকে সকালে বাজারে যায়নি, তার জন্য বাবা আনেনি, আর ভাই গিয়েছে। তো ভাই গেলে ভাইকে বলেছি যে গুলি নিয়ে আসবি, তো নিয়ে আসছে কি নিয়ে আসেনি, চলো বাড়ি গিয়ে দেখি। বক দেখ, কি সুন্দর একটা বক উড়ে যাচ্ছে। দে, বন্ধু, গলা আটকে যাচ্ছে, কথা কি বলবো, মাথা উপরে করে রয়েছে। দেখো বন্ধুরা, দুটো প্লেন যাচ্ছে উপর থেকে। আগে ছোট্টবেলা প্লেন দেখলে কত দৌড়ে দৌড়ে চলে আসতাম, টাটা করতাম। কয় কেজি হয়েছে? আধা কিলো। এ কয় টাকা নেবেন আধা কিলো? 125 টাকা। 125। আর 1 কিলো? 250 টাকা। 250। তো বন্ধুরা, এই যে ভাই গুলি নিয়ে আসছে, ছোটি দেখাও, এই যে গুলি নিয়ে আসছে, তাই ছোটিকে দিতে আসছি। এই যে দারুণ খেতে এগুলো। কতগুলো আছে? আর না, ওই যে কোনা একটা, ও দেখ বড়, ওই যে ওই পাশে কোনা। হ্যাঁ, আর ওই আগে যা, আগে। কই তোর ব্যাগ কই? এ কি লাগাইছ এই গাছ? এমনি হয়ে গেছে? বাবা, এমনি গেছে এত উঠতে হয়?